দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ওগো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে। তুমি যে সকল সহা সকল পাহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। জনম গেল বৃথা
তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। আপনারা যারা গান শুনতে চাইছেন তারা সামনে চলে আসে, সামনের চেয়ারগুলো খালি আছে বেশ এখনো। আর অনেকে মনে হচ্ছে ওখানে কাপড় চোপড়ের কেনারতে ব্যস্ত, তাই না? আচ্ছা, তো আমি শুরু করলাম একটি দেশের গান দিয়ে। আসলে আমরা না সারা বিশ্বে কেমন একটা অস্থিরতার মধ্যে আছি, কি দেশে কি বিদেশে, কোথাওই আমরা ঠিক স্থির নেই। শান্তি যে বর্ষণ সেটা বোধহয় একটু কম। তো আমার মনে হয় আমি একটি প্রার্থনার গান করি এই পর্যায়ে। একটি প্রার্থনা সঙ্গীত, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আর একটু একটু যদি কথা একটু কম হলে আমাদের শিল্পীদের গাইতে খুব ভালো লাগে। আমি আয়োজকদেরই বলবো আপনারা যদি একটু বলে দেন। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে। ঊর্ধ্বমুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি।
এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান? বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। আমাকে শিল্পাঙ্গন থেকে বলা হয়েছিল যে আপনাদেরও কিছু অনুরোধের গান থাকতে পারে। তো আমি যেহেতু একেবারে শুরুর দিকে আমি আমার পছন্দের কয়েকটি গান আপনাদেরকে শোনাচ্ছি, তারপরে আপনাদের যদি পছন্দের গান থাকে, আমি ইতিমধ্যে একটা পেয়ে গেছি, আমি নিশ্চয়ই শোনাবো এবং চেষ্টা করব। আমি আসলে একটি স্বদেশ এবং একটি প্রার্থনার গান শোনালাম, আপনাদেরকে আবার একটি প্রার্থনার গান শোনাই, কারণ নববর্ষে তো আমাদের প্রার্থনা যে আমরা যেন সমৃদ্ধির পথে যেতে পারি, আমরা যেন আনন্দের পথে চলতে পারি, আমরা যেন শান্তির পথে যাত্রা করতে পারি। তো এই গানটি একটি প্রার্থনা সঙ্গীত, কিন্তু আনন্দের গান। আশা করি আপনাদের ভালো লাগবে। রবীন্দ্রনাথের খুবই একটি কি বলবো, অনবদ্য সৃষ্টি এই গানটি। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান
বহিছে ভুবনে আনন্দধারা, বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে? চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দধারা, বহিছে ভুবনে আনন্দধারা, বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা, বহিছে ভুবনে। আসলে বিদেশে আসলে যে গানটার কথা খুব বেশি করে মনে হয় সেই গানটা এবার আপনাদেরকে একটু শোনাতে চাই। এত কথা, আপনারা কি কথা বলবেন? তাহলে আমি গান বন্ধ করে দিতে পারি। আপনারা একটু কেউ একটু যদি বলে দেন ঘোষণা করে, কারণ এত আওয়াজের মধ্যে তো গান করা মুশকিল। যে গানটির কথা বলছিলাম, যে এটাও আসলে সম্মানিত সুধী, সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, অনুগ্রহ করে আমাদের সহযোগিতা করুন, নীরবতা পালন করুন। পেছনে যারা শাড়ি গয়নার পসরা সাজিয়েছেন এবং যারা দেখছেন, অনুগ্রহ করে আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, অনুগ্রহ করে আসন গ্রহণ করুন এবং নীরবে, যদি শাড়ি দেখতে হয় নীরবে দেখুন। আমাদের শিল্পীও কষ্ট করেছেন, আমরাও অনেক দিন করে কষ্ট করেছি, আপনারাও অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন এই সন্ধ্যাটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ করার জন্য। আশা করি আমরা সবাই মিলে নববর্ষের এই সন্ধ্যাটি অদিতি মহসিনের সুরের মূর্ছনায় হাসব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে গানটি বলছিলাম, যে বিদেশে আসলে যে গানটির কথা খুব মনে হয়, আসলে রবীন্দ্রনাথ সবসময় চেয়েছেন যে বিশ্বের সঙ্গে, প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের একটি সেতু বন্ধন, যে কারণে রবীন্দ্রনাথ প্রথম এশিয়ান যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্যে। তো
এই গানটি আপনাদের একটু শোনাতে চাই। গীতাঞ্জলির গান। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় গোপনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, নয় গোপনে নয় বিজনে, নয় গো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমার। সবার পানে যেথায় বাহু পসারো, সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথী যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। এই যে আপনারা বিশ্ব সাথে বিহার করছেন, প্রবাসে বিদেশে আপনারা নিজ নিজ কাজে সাফল্য অর্জন করেছেন, সেইখানে আপনাদের মাটির সঙ্গে, দেশের সঙ্গে, এই যে গানের সঙ্গে আপনাদের যোগ, সেই কথাটাই এই গানের মূল কথা। আচ্ছা, এবারে আমি পরপর একটু স্বদেশ এবং প্রার্থনার গান করলাম। এবার আমি একটু অন্য ভিন্ন রকম গানে যাব, যেগুলো হয়তো আপনাদের বেশি ভালো লাগতে পারে। একটু প্রেমের গান, নাটকের গান। এখানে অনুরোধও এসে গেছে অনেক। আমি একটি গান শোনাই, রক্তকরবী নাটকের জন্য লিখেছিলেন, প্রেমেরও গান।
এই তো সবাই নিশ্চুপ হয়ে গেছেন, বাহ! আপনাদের জন্য আপনাদের একটা তালি দেওয়া দরকার। অনেক অনেক ধন্যবাদ। আপনারা যখন গান শোনেন তখন শিল্পীদেরও গাইতে বা আপনাদের শোনাতে খুব ভালো লাগে। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিড়ে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার তোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার তোলা তুমি থামতে দিলে না যে। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো।
ধন্যবাদ দিতে চাই মানিককে। এত সুন্দর, এটার সাথে এত রিদমটা মানে পারকাশনটা এত সুন্দর দিয়েছে, ওকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি একটু একটু করে ওদের পরিচয় দেব। মানিককে আমি চিনি বহু বছর, আমি আজকে 25 বছর ধরে গান করছি, আর মানিককে হয়তো আমি 20 বছর ধরে চিনি, কারণ ও তো দেশেই ছিল, অনেক অনুষ্ঠান আমাদের সাথে বাজিয়েছে। তো ধন্যবাদ মানিককে। আমি বলেছি যে আমি প্রেমের গান আপনাদেরকে শোনাচ্ছি, তো একটা খুব মিষ্টি প্রেমের গান, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে আভাস যে কার বাইরে আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খুঁজে কোন সন্ধ্যা তারা, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খুঁজে কোন সন্ধ্যা তারা, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে গুনগুনিয়ে গাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। মনের বিষয় যেহেতু এসেছে, আরও একটি মনের কথা এই গানে, কিন্তু কীর্তন অঙ্গে দেশি সুরে প্রেমের গান। আমার মন মানে না দিন রজনী,
রাখিতে নারী ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি ওগো সজনী আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী কেন না জানি আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে সখী বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে ওগো বন মর্মরে নদীনীর ঝরে কি মধুর সুর লাগে ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে গো ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহারো চরণ তলে দিবনি ছড়ি আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাড়ি ওগো সজনী আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না এইবারে আবার আমি আপনাদের কয়েকখানা প্রেমের গান শোনালাম। আবার একটু অন্যরকম একটু গানে যাব।
আপনারা অনেকেই জানবেন যারা রবীন্দ্রনাথের গান শোনেন। আমার তো মনে হচ্ছে এখানে অধিকাংশই রবীন্দ্রনাথের গান শোনেন, কারণ আপনাদের মনোযোগ সেটা বলে দিচ্ছে। আর অনেকেই জানবেন যে রবীন্দ্রনাথ তার খুব কম বয়সে নতুন বৌঠান অর্থাৎ কাদম্বরী দেবীর একটি অনুপ্রেরণা তার জীবনে ভীষণভাবে কাজ করেছিল, এবং নতুন বৌঠানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গান তিনি রচনা করেছেন। সেরকমই একটি খুব কি বলবো, এই গানগুলোকে আমরা বলে থাকি কাব্য সঙ্গীত, অর্থাৎ কবিতা হিসাবে লিখেছিলেন একটি সময়, তারপর তার এতে সুরারোপ করে গান তৈরি করেছিলেন। তো সেরকমই একটি গান নতুন বৌঠানকে নিয়ে, তুমি কি কেবলই ছবি। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, নয়ন সমুখে তুমি নাই।
যেহেতু আমি শোনালাম তুমি কি কেবলই ছবি, এই গানটির সঙ্গে আবার খুব ওতপ্রোতভাবে যুক্ত আরও একটি গান, সেটিও নতুন বৌঠানকে নিয়ে লেখা, তুমি কোন কাননের ফুল। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও, তুমি কথা কইও না, তুমি যে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর পানে, তোমার আঁখের মতন দুটি তারা ঢালো কিরণ
সাথে কিবোর্ডে আছে মাসুদ রানা, আর গিটারে আছে অর্থাৎ কর্ড সেকশনে আছে অভিজিৎ। তো আমি ওদের দুজনকেই আমি কোনো কোনো সময় ঢাকায় হয়তো দেখেছি, বিশেষ করে অভিজিৎকে তো দেখেইছি মনে হলো, আর মাসুদকেও হয়তো দেখেছি। তো আপনারা জানেন যে আমাদের দেশে নিজস্ব একটা যন্ত্রের সহযোগীরা থাকে, আমাদের একটা নিজস্ব টিম থাকে, কিন্তু এই বিদেশে তো সবসময় সেটা সম্ভব হয় না। কিন্তু এরা যদি না থাকতো তাহলে তো গান করাই সম্ভব হতো না, এবং ওদের সঙ্গে আমার আসলে সেই অর্থে কখনো গান করা হয়ওনি এখানে বিদেশে। কিন্তু তারপরেও ওরা যে যে অসম্ভব মানে ভালোভাবে সুন্দরভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে এবং গানগুলিকে এরকম করে তুলে ধরছে, কারণ আমি সবসময় বলি যে গান গান হয়ে ওঠে কিন্তু এদের জন্যে। ওরা যেখানে গানটাকে নিয়ে যায় আমি কিন্তু খালি গলায় সে জায়গায় পৌঁছতে পারি না। তো আমার আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা হলো মাসুদ এবং অভিজিৎকে। আবার আপনাদেরকে একটি বাউল সুরে, দেশি সুরের গান শোনাই, আপনাদেরকে একটু দেশের কথা মনে করিয়ে দেবে হয়তো, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায়
টপ্পা, আচ্ছা হ্যাঁ শোনাবো নিশ্চয়ই। জি শুনতে পেলাম না। দিবস রজনী, আচ্ছা। আজ এই ঝড়ো ঝড়োটা আসলে এই বৈশাখ মাসে বর্ষার গান। আচ্ছা এবারে আমি যার কথা একটু বলতে চাই সে হচ্ছেন, আপনারা নিজেরাই দেখলেন কি অপূর্ব সঙ্গত করেছে, পিনু সেন দাস ঘোলে। তো পিনুকে আমি 25 বছর ধরেই চিনি আসলে। কারণ আমি যখন শান্তিনিকেতন থেকে ফিরি তখন আমি ছায়ানটে শিক্ষকতায় নিযুক্ত হয়েছিলাম এবং তখন থেকে আমি পিনুকে চিনি। আর আমাদের সাথে অনেক অনুষ্ঠানও বাজিয়েছে, আমার সাথে বিশেষ করে বাজিয়েছে একটা সময় বোধহয় নিয়মিতই আমার সঙ্গে বাজাতো। তো তারপর এখন পিনু তো এই দেশে থাকে। আর আমার জন্য খুব বড় পাওয়া যে পিনুর মতো একটা তবলা এখানে আছে এই দেশে। এটা কিন্তু অনেকের জন্যেই আসলে, হ্যাঁ, কারণ ওর যে সঙ্গত সেটা তো অনেক দিনের চর্চা এবং সাধনার ফল। তো পিনুকেও আমার ধন্যবাদ। আচ্ছা আমি জানি না আমি আর কতক্ষণ গান করব, আমার তো মনে হয় 1 ঘন্টার বেশি গেয়ে ফেলেছি, তবুও আমি শোনাই, আপনারা যদি চান। আমি আচ্ছা আমাকে যেসব অনুরোধ অনেক এসছে আমি তার মধ্যেও কয়েকটি গেয়ে ফেলেছি। আর এখান থেকে একটি অনুরোধ এসেছে দিবস রজনী, তা আমি শোনাই। দিবস রজনী আমি কার আশায় আশায় থাকি। এটাও রবীন্দ্রনাথের খুব ছোট বয়সের রচনা। মায়ের খেলা নৃত্যনাট্য আপনারা হয়তো অনেকে শুনেছেন, একটি নাটক অপেরা স্টাইলে তিনি রচনা করেছিলেন। অবশ্যই বিদেশ থেকে উনি যেহেতু খুব 18-16 বছর বয়সে বিলাতে পড়তে গিয়েছিলেন, তখন পাশ্চাত্য সুরের দ্বারা ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলেন এবং সেই সময়ে ওই অপেরা স্টাইলে কিছু গান রচনা করেছিলেন। তো এই গানটিও তার একটি, যদিও প্রেমের গান, আমি শোনাই। আর আপনারা কেউ ভিডিও করছেন, কিন্তু এখানে 2-3টা ক্যামেরা তাক করা আছে, একেবারে সেই শুরু থেকে দেখছি। ও লাইভ, আচ্ছা। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমক
যদি ধরা দেয় বাঁধিব স্বপ্ন পাশে, জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপ্নের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আঁখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় এত পরে? এটা তো অনেক শুরুর দিকে গাওয়া উচিত ছিল। ঠিক আছে, শ্রোতাদের অনুরোধ তো শিরোধার্য, কাজে বিপুল তরঙ্গরে আমি শোনাই। এটা আনন্দের গান, আর সেই সাথে একটু ভিন্ন রকমেরও গান, মানে একটু ধ্রুপদাঙ্গিক গান। খুব একটা হয়তো শোনা নয় আপনাদের, কিন্তু আশা করি ভালো লাগবে। আর এই গানটির পর আমি আর খুব বেশিক্ষণ টানবো না, আর দু একটি গানের সাথে আমি শেষ করব। ভীমপলশ্রী রাগে একটি ধ্রুপদঙ্গের গান। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গ রে,
বিপুল তরঙ্গ রে তাই দুলিছে দিনকর চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে পিনুর জন্য একটি বিশেষ করতালি। আপনাদের এই অনুরোধ থেকেই আমি শেষ দুটো গান শোনাবো। একটা গানের অনুরোধ আছে, ও যে মানে না মানে, শোনাই? ও যে মানে না মানা ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি মুখ পানে চেয়ে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে আমি যত
যে মানে না মানা। এবার আমি শেষ গান শোনাবো, এবং এই গানটি আমার পছন্দের গান। আপনাদের অনেক অনুরোধ আমি জানি আছে, কিন্তু এক সন্ধ্যায় তো সব গান শোনানো যায় না। আবার নিশ্চয়ই কখনো আসা হবে। আমি শুরু করেছিলাম একটি দেশের গান দিয়ে, শেষ করব আবারও একটি দেশের গান দিয়ে। এই গানটির মূল যে বিষয় তা হলো এর কথা, এর কাব্য। তো কাব্যটি যদি আপনারা একটু মন দিয়ে শোনেন এবং অনুধাবন করেন, আশা করি এই গানটি আপনাদের ভীষণ ভীষণ রকম প্রাণকে স্পর্শ করবে। আমি শোনাই দেশের গান। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। জানি নে তোর ধন রতন আছে কি না, রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া
জনম আমার জন্মেছি এই দেশে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আরেক কবির কণ্ঠে, যত দূর বাংলা ভাষা তত দূর বাংলাদেশ। আমরা হাজারো মাইল দূরে এসেও বাংলাদেশকে, বাংলা সংস্কৃতিকে লালন করছি, ধারণ করছি আমাদের চেতনায়, বিশ্বাসে। আজকের এই সমাবেশ, আজকের এই অনুষ্ঠান, আজকের এই আয়োজন তার উজ্জ্বল দৃষ্টান্ত। আর আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত আমাদের দুই বাংলার এই মুহূর্তের রবীন্দ্রনাথের গানের সবচেয়ে সমৃদ্ধ শিল্পী অদিতি মহসিন আমাদের সঙ্গে এসছেন। তার কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই আমাদের বাদ্যযন্ত্রী মাসুদ রানা, অভিজিৎ, পিনু সেন এবং মানিক, এই অসাধারণ টিমের প্রতি। আর সব কিছুর পেছনে যিনি আমাদের কণ্ঠ, অদিতির কণ্ঠ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন, সায়েন। আমাদের সাউন্ড এবং লাইটের জন্য, সাউন্ড গিয়ারের সায়েনের জন্য একটি জোরে করতালি। দর্শক, আমাদের শিল্পাঙ্গনে নববর্ষের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। আমাদের আগামী অনুষ্ঠান রবীন্দ্র নজরুল জয়ন্তী 1 জুন। তার আগে আমাদের কয়েকটি অনুষ্ঠান রয়েছে। 10ই মে আমাদের জামাইকা সেন্টার থিয়েটারে আমাদের নাটক আবুল হায়াতের শোধ এবং সেলিম আলদিনের বাসন, এটি প্রদর্শনী হবে। এছাড়াও 3রা মে এবং 18ই মে আমরা আরও 2টো অনুষ্ঠান করছি। আপনাদের সঙ্গে দেখা হবে কোনো মঞ্চে।
তার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বাংলাকে লালন করুন। শুভরাত্রি।